প্রায় প্রতিদিনে 1 কোটি টাকার মাছ বিক্রি হতো। মাছ নাই, ওর মাছের দাম বেশি। আগের তুলনায় মাছ কম, বেচা কিনেও কম। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ধনু নদী তীরবর্তী বালিখোলা পাইকারি মাছের বাজার একসময় হাওরের নদ নদী ও মুক্ত জলাশয়ের তরতাজা দেশি মাছের জন্য খ্যাত এ বাজারে এখন দেখা দিয়েছে ভয়াবহ মাছের সংকট। চায়না দুয়ারি জালের নির্বিচার ব্যবহারের ফলে মাছ, পোনাসহ নানা জলজ প্রাণী ধরা পড়েছে প্রতিনিয়ত। এতে দিন দিন মাছ শূন্য হয়ে পড়ছে হাওরের নদী, খালবিল ও জলাশয়। এর সরাসরি প্রভাব পড়েছে বালিখোলা পাইকারি মাছের বাজারে। গত বছর আপনার মনে প্রায় প্রতিদিনে 1 কোটি টাকার মাছ বিক্রি হতো। গত বছরের তুলনায় প্রায় এবার 20 লক্ষ টাকার কমে প্রায় 80 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। ওর মাছের দাম বেশি। আগে মাছ যে মাছ ছিল, মাছ নাই, ওর মাছের দাম বেশি। ছোটবেলা থেকে আসছি, অনেক বিভিন্ন ধরনের মাছ আসতো। এখন প্রায় মাছের চাহিদা কম। আগের তুলনায় মাছ কম, বেচা কিনেও কম। মানুষের সংখ্যা কম, কাজ কামে সব মানুষ গেছে গা। আগে অনেক পাইকার ছিল, পাইকার নাই। বিল শুকায়া বিষ দেওয়াতে এই শিকা মাছ উঠে মাটির তলতে উঠে অথচ ডিম দুধ সব নষ্ট হয়ে গেলে আপনার এই মাছ কমবে থাকে। এই কারণে বিলের মধ্যে বিষ দিয়ে মাছ ধরে, এই জন্য মাছের ডিম পর্যন্ত নষ্ট হয়ে যায়, এই জন্য মাছ কম। বর্ষা কম হওয়াতে হাওরের মাছ অনেকটাই কম। রাতের আধার কাটতে না কাটতেই ছোট বড় নৌকা ভর্তি করে হাওরের মিঠা পানির মাছ নিয়ে বিক্রেতারা আসেন এ বাজারে। কুয়াশাচ্ছন্ন ভোরে মাছ বেচা কেনার দৃশ্য একসময় ছিল চোখে পড়ার মতো। রুই, কাতলা, বোয়াল, আইড়, বাইম, গুলশা, চিংড়ি সহ নানা প্রজাতির মাছের হাঁকডাকে মুখর থাকত জেলার সবচেয়ে বড় এ বাজার। তবে বর্তমানে বাজারের বেশিরভাগ জায়গায় ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। এই বছর বর্ষা কম হওয়াতে, পানির সংখ্যা কম হওয়াতে মাছের সংখ্যা কম এবং মাছের সাইজ ছোট। বর্ষা বেশি হইলে, পানি যখন বেশি হবে তখন মাছের সাইজও বড় হবে। এই হিসাবে মাছের দামও একটু বৃদ্ধি। বিভিন্ন এলাকা থেকে যে লোকজন আসে এই মাছ খরিদ করতে, এরা ঠিক মতো মাছ খরিদ করতে পারে না, কারণ মাছের সংখ্যা যত কম, অনেকে ফেরত যায় অনেক সময়। মাছের সংখ্যা এবছর কম বিধায় মাছের দাম বেশি। চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম থাকায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের, আর সে সুযোগে মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলে পুরোদমে কেনাবেচা। এরপর আড়তদাররা মাছ ট্রাক যোগে পাঠান ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায়। একসময় মাত্র 4 ঘন্টায় যেখানে কোটি টাকার মাছ বেচা কেনা হতো, সেখানে এখন বাজারে বিক্রি হচ্ছে মাত্র 25 থেকে 30 লাখ টাকার মাছ। এখন তো বৈরী আবহাওয়া এবং শীতকাল। এখন আমাদের পৌষ এবং মাঘ মাস, এই সময়ে হলো যারা বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে তারা কিন্তু সহজে মাছ ধরতে চায় না। কারণ হলো এই সময়ে রোগ জীবাণুর আক্রমণ বেশি হয়, এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে এই সময়ে বিভিন্ন ধরনের উন্মুক্ত জলাশয়, হাওর, বিল, খাল, নদী, এইসব ছোট জলাশয় থেকে প্রচুর ছোট মাছ বাজারে আমদানি হয়, যার জন্য ক্রেতারা ওই ছোট মাছের প্রতি আকৃষ্ট বেশি হয়। ফলশ্রুতিতে এই চাষকৃত মাছের কাস্টমার কম থাকে। এই দুইটা কারণে মূলত এখন বাজারে এই আমাদের যে বড় মাছগুলা, এগুলির চাহিদা সরবরাহ তুলনামূলকভাবে কম। ফাইজা মেরিন অরিন, প্রতিদিনের বাংলাদেশ।